আচ্ছা, কলিতে যদি আমরা ধ্যান করি ভগবানকে পাবো না? এক নম্বর, কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। কি কারণে ধ্যান করতে পারবেন না কলিযুগে? দুটো কারণ। দুটো কারণের জন্য আপনি জীবনে কলিযুগে চোখ বন্ধ করে 10 মিনিট বসতে পারবেন না। সেই দুটো কারণ কি কি? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত চঞ্চল দেহ দুর্বল। চিত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, বসে আছি পায়ে পায়ে দিক ওদিক তাকাচ্ছি, কতক্ষণে উঠে বাড়ি যাবো। দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। না না, আমার কথা বলছি, আপনাদের কথা। তাহলে চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, কি? একদিন একাদশী করলে পরের দিন রাত সতর্ক। তুমি করো নি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য শেষ করলাম। সত্যের পরে ত্রেতায়াং জয়তো মাখাই, ত্রেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে লাভ হতো। আশ্রমের যজ্ঞ, নরমের যজ্ঞ, কেতার্থ যজ্ঞ, মৌলক্ষ যজ্ঞ, বহু যজ্ঞ ছিল। কলিতে যজ্ঞ হবে না, না, মহাপ্রভুর নিষেধ। যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যোগ্য চলে যাবে। আর যদি ভাবেন কলিযুগে যজ্ঞ করবেন, প্রথম কথা, যজমানও ভেজাল, পুরোহিত ভেজাল, আর যে মাল দিয়ে যজ্ঞ হবে সেটাও ভেজাল। যদি বলেন কেন? যজমান সুবিধেবাদী। এখন ভালো ঘি নিতে গেলে 1250 টাকা কলকাতায়, সব থেকে 1 নম্বরটা। এখন যদি 10 কিলো ঘি আনতে বলে, আরে শুনুন না, ওই যেটা আগুনে পোড়াবে ওই ঘিটা দিন, 180 টাকা 150 টাকা কে। অর্ধেক কেরোসিন অর্ধেক তাল্লা দিলে চটচট আগুন জ্বলবে। ভাবলো কি ঘি দিয়েছে। যজমান সুবিধে খুঁজছে। এইবার বলি পুরোহিত। পুরকের যিনি করে হিতাই। প্রথম কথা, যত ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো প্রসাদ ভোজি কম, বেশিরভাগ সব অখাদ্য কুখাদ্য খায়। বাংলা বলছি। এইবার ভালো করে শুনে নিন, আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে তার মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে অরিজিনাল ব্রাহ্মণ পাবেন না। যার জন্য মহাপ্রভু কলিতে আগে হাত তুলে দিয়েছে, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যোগ্য চলে যাবে। এইবার তারপরে আসবো, তারপরে পরিচর্যায়। পরিচর্যা মানে পূজা করা। সে যা পূজা করি আমরা কি? পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা যারা করি সে তো আমরা জানি। নিজেরা গান্ডে পিণ্ডে গেলি আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দিয়ে দিয়েছে, না ঠাকুর খাও। এটা সবসময় জানবেন, আপনি যদি ভগবানকে নকল দানা দেন, আপনাকেও একদিন এমন নকল দানা দিয়ে দিবেন, কেঁদে কুল পাবে। কোটি কোটি টাকা আপনাকে হয়তো চাইলে দেবে, কিন্তু বাড়িতে একটা এমন নকল দানা দিয়ে দিবেন, সারা জীবন ভুগে মরে। দেখবে কর্তা বাজার করে নিয়ে যায় টোটো ভর্তি করে, যখন খেতে বসে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা দিন। কেন? তুই আমাকে যেমন দিবিনি, শুধু দেখে দেখে মরে যাবি, ভোগ জীবনে করতে পারবি।
কদিন থাকবে ঘন্টাতে এবার বাজবার সময় হয়ে আসবে কি গো? কদিন রহিবে অবিলম্বে করো যাহা করিবা কদিন রহিবে ভব মাঝিয়া অবিলম্বে করো যাহা করিবা পরের কোথায় কি আসে যায় নিচে দাগা তুমি পেও না যার মুখে ভাই ধনী কথা না তার কাছে তুমি যেও না তাই গৌর হরি বল। ধনী কথা না তার কাছে তুমি যেও না কি কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে এ কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে পদ কেন ভাবো না আর পদ কেন ভাবো না হরি কথা কও হরি গুণ গাও হরি কথা গাও হরি গুণ গাও হরি নাম রসে সদা মত্ত হরি নামে রসে সদা মুক্ত হও হরি গুণ গীতি গাও নীতি নীতি 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 অন্য গীতি কবু গেও না অন্য গীতি কবু গেও না যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি যেও তার মুখে ভাই হরি কথা রয় তার কাছে তুমি যেও না কি হলো নন কোনো পোকামাকড় এসছে ব্যাং ব্যাং এসছে নাকি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি সত্য পিতা দাপর ছাড়লাম কলৌ তাৎ হরি সংকীর্তনা কে বললেন এটা চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনাং পরা 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 কৃষ্ণ নামং বিশ্ব ধারণ জগৎ নামে পাপে হরা কৃষ্ণ নামং বিশ্ব ধরম জগৎ পাপন হরা কিছু বুঝলেন কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনাং পরা আসার সময় কে ছিল ওপর দিকে পা নিচের দিকে মাথা 32টা নারী বন্ধন কৃমিকীটের কুটকুট কামড় আসার সময় কে ছিল হরি যাওয়ার সময় কে থাকবে বলো হরি হরি বল তাহলে আসতে হরি যেতে হরি মাঝখানের কটা দিন শুধু আমার 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 করে করে মরি রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন গিরিশ রে আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না বাদ দিয়ে দেখবি সবই মার সবই দেখবি সবই মার সবই মার সবই মার সবই মার দেখবি সবই মার সবই মার ওরে আমার বলতে কিছুই নাই রে সবই মার সবই মার আরে আমার বলতে কিছুই নাই রে ক্ষমা কষ্ট আমার বলতে কিছুই নাই রে আমার বলতে কিছু নাই রে আমার বলতে কিছু নাই রে আমার বলতে কিছুই নাই রে সবই মার সবই মার কে আমাকে বলে দেবে আমি কোথায় গেলে গৌর পাবো কে বাসুদেব দত্ত ও মায়েরা যে কাজটি তিনি করলেন যদিও ঠিক নয় কেন সব থেকে মানব জীবনে আনন্দের রাত্রি হচ্ছে বাসর ঘর তাই না? বাসর ঘর বিয়ের পরে একদিন পরে কাল রাত্রির পরের দিন বাসর সজ্জা বিশুদ্ধ বাংলায় বলা হয় বাসর সজ্জা আর আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বাসর ঘর স্ত্রীকে বলছে শুনছো গোপালদা কি আমি একটু বাইরে থেকে আসবো যাও বাইরে বেরিয়ে মনে মনে চিন্তা করছে দেহটা স্ত্রী
স্ত্রীর কাছে যাওয়া মানে তো অপবিত্র হয়ে যাবে। তার আগে দেহটা গৌর চরণে সম্প্রদান করে দিতে হবে। একদম দৌড়াতে শুরু করলো নদিয়ার পথে। কে বলতে পারবে গৌর কোথায় আছে? একমাত্র একজন সত্য পৃথিবীতে এখনো, কে? পতিত পাবনী মা গঙ্গা। মা সুরধনী মা গো, তুমি বলো আমি কোথায় গেলে গৌর পাবো? ওই একটা বুড়ো স্নান করতে আসছে, দেখি ওকে একবার ধরি। ছুটে গিয়ে বুড়োটার পায়ে পা দুটো ধরে যাই, পা ধরছিস কেন? আমি স্নান করতে যাচ্ছি, পয়সা করি নেই, তুই পায়ে ধরছিস? পয়সা চাইনি, তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, তোমাকে হাড়ে হাড়ে চিনি। কি নাম তো? আমার নাম বাসুদেব দত্ত। কিরকম চিনিস আমাকে? বলবো বলবো, তুমি শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালি, বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বাগান করলে খালি, তুমি এনেছিলে ওই বড় বাগান করলে মালি, গরু বড় মালি, বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। ও মা, তুই তো দেখছি আমাকে ভালোই চিনিস। কি নিবি তুই? বলছি গোসাই, আমাকে একটা জিনিস দেবে। কি নিবি বল? যদি আমার কাছে থাকে আমি এই মুহূর্তে এই সুরধুরি গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। তাও কি নিবি তুই? গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, তুমি বলে দিয়া শুদ্ধ ভক্তি, হৃদয়ে জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ মুক্তি জাগাও হৃদয়ে শক্তি, বাঁচাও মোর প্রাণ। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। সব যদি কৃপা আমি শুদ্ধ ভক্তি দান করিলে, সব যদি কৃপা করো, সব যদি কৃপা করো, তুমি দিলেও দিতে পারো। জড়িত জড়িত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য লীলার একটা গুণ কি জানেন? যদি বুঝতে নাও পারেন শুনলে লাভ। কেন? বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। এই যে বারবার আপনারা হাত তুলে হরি বল বলছেন, কিসের জন্য? সারা বছর যা পাপ করবেন এই 4 দিনে ক্ষয় হয়ে যাবে, আবার 5 দিনের দিন থেকে নতুন করে পাপ জমিয়ে রাখবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে। এত বছর হরিনাম শুনছেন, কি হয়েছে বলুন? হরিনাম শুনলে কি হয়? লাভ কি হয়? কি
কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি। তাহলে কেহ বলে নাম শুনিলে কি হয়? সারা বছরের পাবে 4 দিনে ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনাম শুনলে কি হবে? সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নিয়ে গেল? এই যে বারবার হাত তুলে হরি বল বলছি মানে বলাচ্ছি মানে প্র্যাকটিস করাচ্ছি। ইংলিশে বলা হয় প্র্যাকটিস, বাংলায় বলা হয় অভ্যাস করানো। কেন? মরার সময় যদি একবার হরকে যায় হরি বল, ব্যাস হয়ে গেল। বুঝলে না? তাহলে খুলে বলি, একটা ছেলে প্রত্যেকদিন ওই মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা অফিস থেকে এসে বাড়িতে থাকে, এক রাত থেকে আবার পরের দিনে চলে যায়। ছেলে বায়না ধরেছে, ও মা কি আমি বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রিতে বাবাকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো তার মানে কি? অভ্যাস প্রত্যেকদিন বলে লাথি মারে। ওই রাত্রিবেলা স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দিয়েছে বাবাকে একবার। এই যে বারবার হাত তুলে হরি বল বলানো হচ্ছে, তখন যদি একবার হড়কে যায় হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীবে কৃষ্ণ বলি ডাকে, মৃত্যুকালে যদি কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জন চেয়ে দেখে, পুষ্পরথে স্বর্গবাসী জন চেয়ে দেখে। খুব সাবধান, কলিতে তো পাপের শেষ নেই গো। আর ক্যামেরা চলছে, এটা মাথায় রাখবে। ঘুম ভাঙলে যখনই মাটিতে পা রাখবে শুধু মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করবো সব ধরা পড়বে। হ্যাঁ, সেটা কবে বুঝবে? যাওয়ার ঠিক কিছুদিন আগে যখন বিছানায় পড়ে যাবে তখনই বুঝতে পারবে। যত করবি চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ক্যামেরা সবসময় চলছে। এই ক্যামেরা বসে দিয়েছে, কাল সকালেই ছেড়ে দেবে কি গাইলাম আজকে। এটা এক ধরনের ভিডিও ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে তোমার ভেতরের কোনো শিরা বা হাড় সরে গেছে কিনা দেখার জন্য, ওটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। এ দুটো বুঝতে পারবে। আরেকটা ক্যামেরা জীবনেও দেখতে পাবেন কিন্তু আপনার ছবি হচ্ছে, ওটা ভগবানের তরফ থেকে লাগানো আছে। যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত মরণ সত্য লিখেছে খাতায়, চিত্রগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন হরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। জীব মরতে এলো মানে মরতে এলো, মরতে সবাইকে হবে, এটা মাথায় রাখবে। মরতে এলো মানে মরতে এলো। তাহলে এমন কিছু করো যাতে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি। তার জন্য কি করতে হবে সেটা কালকে বলবো। মানুষ হতে গেলে কি করতে হয়? সাবধানে চলো মন হবে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জা নেই। দেবতা কোথায়?
বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও ভগবান, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বল ভাবে জনম ধরি। মানুষ দেবতা হয় হয় দেবতা, মানুষের কুলে কালি দিও না তোয়া, ওগো মানুষের কুলে কালি দিও না তোয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তুই কি নিবি বাসু? গৌর প্রেম নব। জীবনে কেউ চায় না, কে দেখা হলে কেউ বলে একটু চাল দাও আলু দাও, নাহলে টাকা দাও, নাহলে কিছু সাহায্য করো। তুই গৌর প্রেম চাইলি বাসু? এই সুরধরি গঙ্গাকে সাক্ষী রেখে, সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি বাসু, আমি অদ্বৈত আচার্য, আমার মধ্যে যে গৌর প্রেম, আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। এত বলে রহে তো আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলাম, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘরে ওই বাসু নাচে ঘনে হরি হরি উলুধ্বনি হরি হরি ধনি ধনি হরি হরি ধ্বনি উলুধ্বনি হরি বললেন তো, কিন্তু সে এখন আছে কোথায়? আমি তার কাছেই যেতে চাই। গৌরের কাছে যাবি তাই তো? এই মেঠো পথ দিয়ে চলে যাবে। সকাল হয়েছে, হরিনাম শেষ হয়েছে, শিবাসঙ্গনে সব বৈষ্ণবরা ফিরে আসছে। দেখবি একজন টাটকা বৈষ্ণব, একবারে মস্তক মুন্ডন করা, দাদার সঙ্গে হরিমন্দির মার্জন করা, দোল কৌপিন বহির্বাস করা, গলায় তুলসীর মালা, মুখে সর্বদাই তার গৌরাঙ্গের নাম। পিছন দিক দিয়ে গিয়ে পাটা চেপে ধরবি, ওই তোকে কৃপা করে দেবে। আর দেরি করলো না বাসুদেব দত্ত, ওই মেঠো পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে কি, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা। উঠিবে কাঁদিয়া একবার জীবি যাক জীবিকে বলিবে। আর মায়া ঘুমে ঘুমিও না। মায়া ঘুমে ঘুমিও না। আর মায়া ঘুমে ঘুমিও না। মেঠো পথ নিয়ে যাচ্ছে বাসুদেব দত্ত। সকাল হয়ে গেছে, দলে দলে বৈষ্ণবরা ফিরছে, কিন্তু উনি গিয়ে আমাকে বললেন একদম টাটকা বৈষ্ণব দেখতে পাবো, সেটা এখনো দেখতে পাচ্ছি না। হরির প্রেম করি আমি, তারি পেলাম করি আমি বাজে পেলাম আমি
আমি কারে পেলাম তোয় আমি পেলাম আমি যার লাগিয়া কতদিন পাবো তোমার দেখা প্রভু, একটু কৃপা করো। যার লাগিয়া কেঁদে মরি আমি চার লাগিয়া কেঁদে ওইটাই মনে হচ্ছে সেই বাবাজি হবে। সকাল একবারে বাবাজি আপন মনে দুই করজোড়ে হাততালি দিতে দিতে গাইতে গাইতে আসছে। কি গাইছে, কি গাইছে বাবাজি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই মিলে গাও। কহ গৌরাঙ্গের নাম রে। সব থেকে বড় কথা কি জানো, আমরা গৌরের দেশে ছেলে, এটা আমাদের গর্ব। রাধা কৃষ্ণ মিলিত গৌর যে আমাদের ভগবান হয়েছে। আজকে যদি গৌর না আসতো এই হরিনাম সম্বন্ধে তুমি জানতেই পারতে না। বাংলায় সেই সময় বহু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভুর অবদান, অনেক অবদান, অনেক অবদান। সত্য বিবাহিতা স্ত্রীকে 24 বছর বয়সে ফেলে রেখে সংসার ত্যাগ করে আমাদের জন্য আত্ম বলিদান দিয়েছে। চাঁদ কাজীকে উদ্ধার করেছে, জগাই মাধাই মাতাল গুলোকে হরিনাম দিয়ে সৎ পথ দেখিয়ে দিয়েছে। কি মহাপ্রভুর অবদানের কথা ভুলে যাবে। কিন্তু দুঃখ কোথায় লাগে শুনবেন, বলবো একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তখনই দুঃখ হয়, এই যে কদিন আগে 25শে ডিসেম্বর 9 পৌষ বড়দিন গেল, কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন তো। প্রত্যেকের বাড়ি কেক এসছে কি 200 250 300 400 500। তাহলে ভাবো আমরা কি মানুষ, নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করতে। বুঝলেন না কথা? তো যিশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়ি থেকে। তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বাসনা পুরাও আশা নিদ্রা, আমার বাসনা পুরাও, আশা মিটা। পড়ে আছি তব কাছে। দেরি করিস নে, সকাল হয়ে গেছে, প্রভু চলে যাবে বাড়ি। তাড়াতাড়ি যা, এই সোজা পথ দিয়ে যাবি, গিয়ে দেখবি একটা বট গাছের তলায় সিঁদুর লাগানো আছে, ঠাকুর আছে। ওই জায়গাটা হচ্ছে পোড়ামাতলা। ওখান থেকে ডান দিকে চলে যাবি, সোজা গিয়ে দেখবি বোর্ড দেওয়া আছে শ্রীবাস অঙ্গ। ও গোসাই, যদি জায়গাটা ভুলে যাই নামটা একটু বলে দাও। ও জানেন না জায়গা, না চলে যা, যাকে বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ জায়গাটা কি? ও আচ্ছা, চলে যা। নদিয়া নগর আছে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। প্রভু শিবা স্বয়ং বনমাঝি নাচিও মীরা, শিবা স্বয়ং বনমাঝি নাচিও মীরা। প্রভু নাচে প্রভু কান্দে ধুলাই করি যায়, প্রভু হাসে প্রভু কাঁদে ধুলাই করি যায়।
হরি বল উঠিল আনন্দ হরি বল হরি বল উঠিল আনন্দ বল বল বাহুক উঠিল আনন্দ উঠিল আনন্দ উঠিল চলে যাবে, দেরি করিস নে। বাসুদেব দত্ত চললেন ছুটতে ছুটতে ওই মেঠো পথ দিয়ে যাচ্ছে আর গাইছে কি পতিত কি যাকে বা উঠিবে গাবিয়া। পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া। গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া। বাসুদেব ঘোষ মহে সময়রা এই পদের পদকর্তা হলেন বাসুদেব ঘোষ। যিনি যাচ্ছেন তিনি বাসুদেব দত্ত, কিন্তু এই পদাবলীটি যিনি লিখেছেন তিনি হলেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর প্রিয় কীর্তন গায়ক ছিলেন বাসুদেব ঘোষ। আমার বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে শ্রীপাঠ, তমলুক তাম্বলিপ্ত, পূর্ব মেদিনীপুর তমলুকে শ্রীপাঠ। বাসুদেব ঘোষ মহাশয় তিনি এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর কলম দিচ্ছে। বাসুদেব ঘোষ কান্দে প্রভুর গুণ শিওরিয়া। বাসুদেব ঘোষ কান্দে গুণশী গুরিয়া। কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া। ভালো কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া। ছুটতে ছুটতে বাসুদেব দত্ত এসে আছাড় খেয়ে পড়লেন শ্রীবাস অঙ্গনের দরজায়। প্রশ্ন করি কলম দিলেন, কি লিখলেন? বাসুদেব ঘোষ কান্দে গুণশীল বিজা। গুণশী গুরিয়া। কেমন রহিবে প্রাণ প্রাণের গৌর না দেখিয়া। গৌর না দেখিয়া। ওকে গৌর না দেখিয়া। কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া। ও কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া রে। ও কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া রে। ও Ah,
অমৃত জ্ঞান সিদ্ধ নিয়ে আলোচনা করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার চলুন, যদিও নবদ্বীপ গুপ্ত বৃন্দাবনে ফিরতেই হবে, তবু চলুন সবাই মিলে একবার মধুময় শ্রীধাম বৃন্দাবন পরিভ্রমণ করে আসি। चलो मन वृंदावन रोटेंगे राधे राधे नाम, मिलेंगे तुमको बिहार, मिलेंगे जगीरी धाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज मनोधाम, रोटेंगे राधे राधे नाम। मन वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम, चलो मन वृंदावन धाम, रोटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। किनारे में धेनु चलावे, माखन बिजली खाओ, माखन बिजली खाओ। यमुना किनारे में धेनु चरावे, माखन बिजली खाओ रे, माखन बिजली खाओ। यमुना किनारे में धेनु चलावे, माखन बिजली खाओ, माखन बिजली खाओ। पर किनारे में धेनु चरावे, तुम माखन बिजली खाओ रे, माखन बिजली खाओ। राजापुर में पति घर में तू न बनी चुराओ रे, न बनी चुराओ। चलो मन वृंदावन धाम, रोटेंगे राधे राधे नाम, वृंदावन धाम, रोटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे, भोगों में राधे राधे, दर्शनों में राधे राधे, बांगली में राधे राधे, बांगली में राधे राधे, फुलवरी में राधे राधे, शिवजी में राधे राधे, स्वरूप राधे राधे, स्वरूप राधे राधे, चिरमिया राधे राधे, जीवन में राधे राधे, जगत में राधे राधे, लोगों में राधे राधे, दर्शनों में राधे राधे, चित्र में राधे राधे, बांगली में राधे राधे, बांगली में राधे राधे, जगत में राधे राधे, शास्त्र में राधे राधे, संगीत में राधे राधे, भगवान में राधे राधे, कीर्तन में राधे राधे, शिव में राधे राधे, राधे चलो मन वृंदावन धाम, रोटेंगे राधे राधे नाम, वृंदावन धाम, रोटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जगीरी धारी। प्रेम से बोलो वृंदावन धाम की কিন্তু যে লীলা আমরা শুনছি গুপ্ত বৃন্দাবন কোথায়? শ্রীধাম নবদ্বীপ। বাসুদেব
দত্ত এসে শিবা সঙ্গমের দরজায় আছাড় খেয়ে পড়ল। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, তবু চিৎকার করে বলছে, শ্রীবাস দয়াময়, ওকে এনে দাও, ওকে আমার রথে একবার এনে দাও শ্রীবাস। প্রভু, তুমি তো সকলকে বিদায় দিয়ে দিলে, আবার তাকে আনবো? ও মায়েরা, আমরা যখন দরজা খুলে বেরোই, একবারে চৌকাঠের গোড়া কেউ দেখি? সবার লক্ষ্য দরজা খুললেই দূরের দিকে শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিল বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু, কেউ তো এখানে নেই, তুমি কাকে নিয়ে যেতে বললে? কেউ তো এখানে নেই প্রভু, তুমি কাকে নিয়ে যেতে বললে? কমে যাচ্ছে। কেউ তো এখানে নেই প্রভু, কাকে নিয়ে যাব? বাসুদেব দত্ত দেখলো যদি আমি চিৎকার করি তাহলে শিবাসের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আস্তে আস্তে দুদিক দিয়ে হাত টানিয়ে এসে চরণটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে আমি অধম ভক্ত বাসুদেব দত্ত, চরণের নিচে পড়ে আছে। যদি অবরক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা পাবার আসে, বাসুদেব দত্ত পাবার আছে, ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। জেনারেলম্যানকে বলো সাথে ভোল্টেজ ছাড়তে গেলে নাম হয়ে যাচ্ছে। কি ছিল সেটা চলে এসছে, আমার টাকা হচ্ছে না, মানে বুঝতে পারছি। ওকেই ধরা পড়ে। কে? প্রভু, একটা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে শিবাস? প্রভু দরজা খুলে বুঝতে পারেনি এক ভক্ত শুয়েছিল, তার বুকের উপর পা তুলে দিয়েছে। তারপরেই দেখলাম ভক্ত আর কোনো কথা বলছে না। প্রভু, আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। শিবাস, শিবাস, বলুন না শিবাস, গিয়ে দেখো ও ঠিক বেঁচে আছে। ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে নত জানু হয়ে গলকুটে দেখছে বাসুদেব দত্তের ঠোঁট দুটো কাঁপছে আস্তে আস্তে। ভেতর থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, কান দিয়ে শুনলেন শিবাস ঠাকুর। কি বেরোচ্ছে ভেতর থেকে? ভেতর থেকে কি আওয়াজ আসছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর ও ভাই, প্রভু তোমায় ডাকছে, চলো। বাসুদেব দত্ত ভেতরে এলেন। এতক্ষণ কি বলে এলো? গৌর পেতে চাই, তাই তো? এইবার চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু কি তুমি আমায় চিনতে পারছো?